দিয়ে ঘুরে ওই ফেরিঘাটের ওই আগে দোস্ত যে 1000 টাকা টোল ভাড়া দিব ওই 1000 টাকা যদি আমরা ইলিশ মাছ খাই তাও আমাদের উপকার হবে। 1000 না 2000 ধরেন ওইটার ছাড়া তো আমরা আর আসতাম না ওইটার ঘুরে আমরা তো রং সাইড দিয়ে দরকার নাই। আর এইভাবে বাম দিক দিয়ে এই ডান দিক দিয়ে হিন্দে যাইয়া আমি নিচ দিয়ে যাই ওই আগের ফেরিঘাটের পদ্মার পার যান। এরকম শোনা যে আমাদের ওই পারে কোনো প্রোগ্রাম আছে না না যাওয়াই লাগবে। ওই একটা রোড দিয়ে খালি চলে যাওয়ার আশা, এদিক তেমন কিছুই না। না শীতে তো দেখা কিছু নেই তো যমুনার সাথে কি দেওয়া যায় ওই একই ও নিচে আরো মজা বেশি যমুনা শুধু নিচেই মজা ওই যে আমরা খেলে আসলাম। ভাই পিকনিক করছি আমরা পিকনিক গেছিলাম যমুনা সেতুতে, আমরা এই যে হাড়ি ভাঙ্গা খেলা দিয়েছিলাম। এরপরে সব আলেমরা অনেক এরপরে হলো এই খেলা মানে কি বলে যে দৌড় খেলা, তারপরে গোসল মানে সাঁতার প্রতিযোগিতা অনেক কিছু, তিন মারা কিন্তু তিন ভালো আছেন না তীর ধনুক খেলা, মানে বিভিন্ন আয়োজন ছিল। পুরো স্পোর্টস হয়েছে আর কি। হ্যাঁ অনেক আনন্দ হয়েছে। না মাঝে মধ্যে রিক্রিয়েশনের দরকার আছে। আর এরকম মুরব্বী মানুষের খেলা তো ওই যে সোজা না আর নাই মরি যাওয়া মানে টোল প্লাজা মানসিকভাবে সে নিস্তেজ হয়ে যায়। নিস্তেজ হয়ে যায়। একটু মাঝে মাঝে আনন্দ ফুর্তি করলে তাহলে ভালো থাকে, শরীর ভালো থাকে। এটা দিয়ে না পদ্মা সেতুর উত্তর থানা। দোস্ত খালি ড্রাইভার হলো না, ড্রাইভার হলে ঠিক সব কিছু চিনা লাগে। হ্যাঁ ড্রাইভারের 1 নম্বর যোগ্যতা হলো রাস্তা চেনা। রাস্তা চেনা, ভালো ড্রাইভ করা। আমাদের যাত্রাবাড়ি হুজুরে কইছে যে একবার আমার ড্রাইভার অসুস্থ, তো এক রিক্সাওয়ালার গাড়িতে রিক্সাতে উঠছি মাদ্রাসায়, গুলশান থেকে মাদ্রাসায় নিয়ে আসবে। উনি টানা 1 ঘন্টা পর্যন্ত এই বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরছে, উনি মাদ্রাসায় আইনে আমার পৌঁছাইতে পারে নাই। কারণ কি হয়েছে না রিক্সাওয়ালা এখন ঘুরতে পরে হুজুর কইছে তাই তুমি যে ঘুরতেছো, হুজুর আমি তো চিনতেছি না। আমি জানতাম আগে ডান দিক দিয়ে যায়, এখন কি এই দিক দিয়ে করছে জানি না। পদ্মা সেতু টোল প্লাজা কোনটা পদ্মা সেতু কোনটা? ও সোজা হচ্ছে গাড়ি উঠতে এই যে গাড়ি উঠতেছে এই যে এই ফেন্সিং এর ভিতরে এই যে বাম দিক দিয়ে রেল সেতু গেছে। নেন আপনি ভিডিও করেন নেন। এই যে টোল প্লাজা না পদ্মা সেতু ওই যে টুল বসে রাখছে সব টাকা তোলার ধান্দা। যমুনা সেতুর মতোই একই সব, খালি একটাই ভিন্ন। এটার নাম পদ্মা সেতু, এটা যমুনা সেতু। না না আরেকটু ভিন্ন রেল লাইন নিচে ওরা আবার আলাদা করছে না সাইডে করে তো রেল সেতু আলাদা করছে, পদ্মা সেতু রেল ব্রিজ করছে। এটা চালু হয় না, এই আগামী 2 মাস পরে চালু হয়ে যাবে, কাজ শেষ। কারণ ওই গাড়ির সেতু দিয়ে রেল চলতে না, রেল যায় ধীরে ধীরে। জোরে গেলে ব্রিজের ক্ষতি হয়। 20 মিনিট লাগে যাইতো, বিরক্ত বোধ হাইটে আগে এরকম। আল্লাহ সুবহানাল্লাহ, আজকে মর্নিং সভাপতির আশা আল্লাহ কবুল করেছে, পদ্মার সাথে দেখাচ্ছি। এটার রেল লাইন নিচে মানে বুঝলাম না, পানি নিচ দিয়া না আরে না ভাই। দোতলা উপরতলা হলো গাড়ি, নিচতলা হলো পরে গাড়ি আর নিচ দিয়ে সোজা রেল, যাতে রেলে দুইটা ব্রিজ করা লাগে না। রেলের গতি রেলের লোড রেল লাইনের ব্রিজ এই যে সম্পূর্ণ রেল রেল লাইন খরচ করছে। এই যে পদ্মা সেতু তুলছে 40,000 কোটি টাকা। তোমার বিশ্বের দ্বিতীয় এটা রেল সেতু রেল লাইন। আর ওই যে বাতি দেখা যায় না, ওই সব পদ্মা ব্রিজের বাতি। ও নিচ দিয়ে গেছে যাই ব্রিজের উপরে সংযুক্ত হয়েছে, নিচে সংযুক্ত হয়েছে। উপরতে যাইয়ে নিচে ডাউন। এখন মনে হচ্ছে মনে হয় জানে রেল জানে তো না? হ্যাঁ রেল চলে তো, কোন পর্যন্ত যায়? ভাঙ্গা পর্যন্ত যায়। আচ্ছা কুমিল্লা ভাঙ্গা, ফরিদপুর ভাঙ্গা, কুমিল্লা ভাঙ্গা। ফরিদপুর ভাঙ্গা, ফরিদপুর ভাঙ্গা। এদিকে তো কুমিল্লা না, কুমিল্লা তো কাজ শুরু দিকে পারে। কুমিল্লা বলো ভাঙ্গা যে কাজ শুরু। সিরাজের মাথায় বুদ্ধি কত গো? এদিকে শেখ হাসিনা বুদ্ধিতে করছে। তো ওই আপনার
আপনার মতো একজন ইঞ্জিনিয়ারের বুদ্ধি দিয়ে করছে। এর এক্সপার্ট আছে না, শেখ হাসিনা খালি কইছে অ্যাপ্রুভ। আপনি কি মনে হাসিনের কি মনে করেন? সেনাকে একটা প্রধানমন্ত্রী মনে করছে আমরা। আয়রন লেডি। হ্যাঁ, যেরকম দুর্নীতি ফেস আবার ভালো নীতি ফেস। শয়তানি ব্যাস। এই সমস্ত মহিলাদের স্বামী থাকলে আর রাজত্ব করতে পারে না, এরা সবসময় দোয়া করছে স্বামীটা মরে যাক। শেখ হাসিনা ক্ষমতায় ছিল বলে সব জায়গায় তার ছবি লটকানো হচ্ছে। এখানে কি এরকম হাসিনার জামাই যখন ঢাকায় আসছে না তখন ওই রাস্তায় জাম ফেলে যাচ্ছে। আমাদের এক ছাত্রক না জিজ্ঞাসা করছি যে আজকে এত তাড়াতাড়ি মাদ্রাসা আসছো কেন? কয় বছর আজকে না সরকারি বন্ধ। তারপরে জিজ্ঞাসা করছে কি 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 জন্য বন্ধ? কয় আজকে হলো এই শেখ মুজিবের জন্মদিন। তো না, কইছে যে আজকে হাসিনার জামাইয়ের জন্মদিন। এখন আমার এই বন্ধু জিজ্ঞাসা করছে হাসিনার জামাইয়ের নাম কি? কয় শেখ মুজিবর। আস্তাগফিরুল্লাহ। পরে জিজ্ঞাসা করছে তুমি কেমনে বুঝলা যে হাসিনার জামাইয়ের নাম শেখ মুজিবর? কয় কে দুজনের ছবি যে একসাথে থাকে। এই জন্য ছবিটা দেওয়া মানে কি, আপনি একটা খারাপ লোক হোক আর ভালো লোক হোক, সেই পৃথিবীতে চলে গেছে, আপনি কখনো তাকে সামনেও দেখবেন না, মনেও করবেন না। শেষ। যখন ছবিটা লটকাই লটকাই আপনার চোখে